মানবিকতার বার্তা নিয়ে সাকরাইলের জঙ্গলপুর এলাকায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। জঙ্গলপুর ইয়ং জেনারেশন ক্লাবের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে বিপুল সাড়া পড়ে। এই প্রথম তারা এমন রক্তদান শিবিরের আয়োজন করলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, গ্রীষ্মকালে রক্তের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি পথ দুর্ঘটনা, মুমূর্ষু রোগী ও অস্ত্রোপচারের ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় প্রতিনিয়ত। রক্তের কোনো কৃত্রিম বিকল্প আজও নেই, মানুষই একমাত্র মানুষের পাশে দাঁড়াতে পারে। অনুষ্ঠানের সূচনায় উপস্থিত ছিলেন সাকরাইল পঞ্চায়েত সমিতির সহসভাপতি অরূপেশ ভট্টাচার্য, আন্দুল গ্রাম পঞ্চায়েতের প্রধান তানজিলা তরফদার, সাকরাইল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অমৃত বসু সহ একাধিক সমাজকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অতিথিরা রক্তদাতাদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এমন সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। যে রক্তের সময় খুব এই গরমের সময় রক্তের প্রয়োজনটা খুবই হয়। এখন এমন পরিবেশ হয়েছে যে রক্ত সারা বছর লাগে, শীত বর্ষা গরম সবেতেই লাগে, সারা বছর ধরেই এটা এখন করতে হয় বিভিন্ন জায়গায়, কিন্তু গরমকালে একটু বেশি লাগে। সেই জন্য গরম তো প্রায় এসে গেল, আর কিছুদিন মানে মোটামুটি পড়ছে আস্তে আস্তে, সরস্বতী পুজোর পরই হয়তো গরমটা পড়ে যাবে। কিন্তু ঠিক এই মুখটায় মানে গরম পড়ার ঠিক আগে এই যে জঙ্গলপুর ইয়ংস্টার তারা যে উদ্যোগ হয়েছে রক্তদান এই উৎসবে, দেখতেই পাচ্ছেন অনেক ইয়ং ছেলেরা তারা আজকে এখানে সমবেত হয়েছে এবং রক্ত দিচ্ছে। এবং এই ক্লাবটাও ইয়ংস্টারের নামে, অর্থাৎ ইয়ংস্টার হচ্ছে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ। আমরা এদের কাছেই তো আমাদের আগে আসা আগামী দিনের জন্য। তো আমার ভালো লাগলো এসে যে এতগুলোকে ছেলে এখানে রক্তদান উৎসবে মেতে উঠেছে, এই এলাকার মানুষ মেতে উঠেছে। তো সেই হিসেবে আমি এদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো। এবং এইভাবে উদ্যোগী হোক, সমাজের প্রতিটা কাজে এইভাবে ওরা উদ্যোগী হোক, তত সমাজের কাজে এরা কাজে লাগবে, ততই তো আমাদের জীবন ধন্য হয়। তো হিসেবে আমি এদের প্রতি কৃতজ্ঞ, এদের এই রক্তদান উৎসব করছে বলে কৃতজ্ঞ একজন সমাজকর্মী হিসেবে। আগামী দিনে আরও বেশি বেশি করে এরা সমাজ সেবায় নিয়োজিত হোক। জঙ্গলপুর ইয়ং জেনারেশন এর আগেও করেছিলাম, হ্যাঁ, তারপর বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, এই প্রথম নতুন করে প্রথম করছি আমরা, যাতে আগামীতে আমাদের এটা রক্তদান মানে বিশাল একটা ব্যাপার। অনেক মা বোনরা দেখছি রক্তের জন্য হসপিটালে যাই, আমরা ভুক্তভোগী, আমরা সঙ্গে ব্লাড পাইনি, প্রচন্ড দারিদ্র্যের মধ্যে কেটেছে, আমাদের এত পেশানির মধ্যে কেটেছে, রক্ত গিয়ে ব্লাড রক্ত পাওয়া যায়নি। যার জন্য রক্ত আমরা সব ইয়ং ছেলের প্রচেষ্টায় আমরা শুরু করলাম এটাই, যে রক্তের একটা ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা ইয়ং ছেলেরা যে সবাই আগিয়ে আসি, তাহলে এটা আমাদের পক্ষে সম্ভব। আর আমরা চাইবো আমাদের যে সহযোগিতা করে সবাই সবাই এসছে, অরূপেশ দা বলুন, আন্দোলন অঞ্চলের প্রধান বলুন, তানজিলা তরফদার, অনেকে এসছে সবাই। হ্যাঁ, জেলার অবশ্যই মেয়েরাও, মহিলারাও দিয়েছেন, পুরুষরাও দিয়েছেন, সবাই। আমাদের টার্গেট ছিল 50টা অতিক্রম করলাম আমরা। হ্যাঁ, রক্তদান করছে এবং এটা তো অবশ্যই হ্যাঁ হ্যাঁ, সবাই রক্ত দিয়ে ইচ্ছুক, বর্তমান পরিস্থিতি দেখে সবাই রক্ত দিয়ে ইচ্ছুক। এই জন্যই যে আজকাল দুনিয়াতে যা হচ্ছে পরিস্থিতি, রক্তের প্রচন্ড শর্টেজ, আমরা ব্লাড ব্যাংকে গিয়ে ব্লাড পাচ্ছি না, আমরা বহুত কষ্টের মধ্যে আছি। প্রত্যেকটা পাবলিকের ক্ষেত্রে ব্লাডের সমস্যা থাকে, যার জন্য হ্যাঁ, যাতে আমরা যা এসেছি আরো সব ইয়ং জেনারেশন এগিয়ে আসুক, যাতে রক্ত রিকভারি হয়। রক্ত রিকভারি করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, প্রত্যেকটা ইয়ং ছেলেরা, ইয়ং জেনারেশন এগিয়ে আসুক, যাতে রক্তের কমিটা রিকভারি করা যায়। আমরা অবশ্যই চাইবো আমাদের মতো সবাই আরো 5টা লোক আসুক, তা আমাদের থাকবো সাথে। যদি আমাদের সহযোগিতা লাগে, আমরা সহযোগিতা করতে আছি, আমাদেরও সহযোগিতা করছে অনেকে। হ্যাঁ, অনুষ্ঠানের শুরুতে তারা এসেছিলেন এবং বরন্ত করা হলো, তারা কেন এসেছিলেন? অরূপেশ ভট্টাচার্য এসেছিলেন, তারপর তানজিলা তরফদার এসেছিলেন, হ্যাঁ, তারপরে অঞ্চল সভাপতি রাজু তরফদার এসেছিল, হ্যাঁ, তানজিলা সমিতির তানজিলা তরফদার এসেছিল, আরেক অনেকে এসছে, অনেক বিশিষ্ট ব্যক্তিরা এসছেন। অবশ্যই হ্যাঁ, অনুষ্ঠান এখন চলছে অলরেডি, আমরা প্রচুর ফিল করছি ভালো। আমার নাম মোহাম্মদ সারি আলম লস্কর।
মোহাম্মদ সারে আলম লস্কর। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।